নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে গত 10 থেকে 15 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু একটা বিষয়েই কোনো পরিবর্তন হয়নি। সেটা কি না, 10-15 বছর আগেও মানুষের কাছে একটা কমন প্রশ্ন আসতো, এই ব্যবসাটা হয় না, এই ব্যবসাটা করা যায় না। আজও যারা নতুন এই বিজনেসে আসেন মার্কেট থেকে, তাদের কাছে এরকমই প্রশ্ন আসে, এই ব্যবসাটা সম্ভব নয়, এই ব্যবসাটা থেকে কিছু হয় না, ইত্যাদি ইত্যাদি। সো আপনার মনের মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আগামী 10 মিনিটের মধ্যেই আমি আপনাকে 3টে যুক্তিসম্মত বিষয় আলোচনা করব, যে বিষয়ের আলোচনার মাধ্যমে আপনি পরিষ্কার বুঝে যাবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেগেটিভ মানুষদেরকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় বা নেগেটিভ মানুষদেরকে কিভাবে পরিচালনা করা সম্ভব। এবং এই ভিডিওটা শেষ হবার পর আপনি নিজের থেকে উৎসাহ প্রকাশ করবেন। নেগেটিভ মানুষ আসলে আপনার চোখে মুখে আপনার মধ্যে একটা কিন্তু উৎফুল্ল বা আনন্দ বা একটা আবেগ তৈরি হবে, যে নেগেটিভ মানুষের সাথে আমি আগে বসবো, নেগেটিভ মানসিকতার মানুষের সাথে আমি আগে প্রেজেন্টেশন শেয়ার করতে যাব। আমি কথা দিলাম এই বিষয় 3টি আপনাকে এইরকমই একটা আজকে সুন্দর উপহার তুলে ধরবে। সো চলুন ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর যদি ফেসবুকে ফলো করেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে ফলো করে রাখবেন। নমস্কার, আমি অচিন্ত, আজ আবারও এলাম আপনাদের মাঝে। আজকে বাঙালিদের নতুন বৎসর, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। সো চলুন আমরা জেনে নিই সেই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত 3টি বিষয় কী কী। প্রথম বিষয় বা প্রথম পয়েন্ট যেটা হলো, সেটা হলো আপনার সাথে ঘটে যাওয়ার আগে আপনি ঘটনাটা জেনে নিন। অর্থাৎ আপনি যখন ফিল্ডে প্রোগ্রামে বেরোবেন বা প্ল্যান শো করতে যাবেন, সেই সময় মার্কেট থেকে কিছু কমন বিষয় আপনার কাছে আসে, সেটা আপনি মার্কেটে যাওয়ার আগে যদি জেনে নেন, তাহলে আপনার কিন্তু মার্কেটে গিয়ে কাজ করতে অনেক সহজ হবে। সো সেই কমন বিষয়গুলির মধ্যে মেন দুটো বিষয় হচ্ছে নেগেটিভ কমেন্টস আর এক্সপেক্টেড। অর্থাৎ আপনাকে নেগেটিভ কমেন্ট মার্কেট থেকে আসবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। মার্কেট থেকে কি কি নেগেটিভ কমেন্ট আসে আমরা দেখে নিই। যেমন মার্কেট থেকে নেগেটিভ কমেন্ট এরকম আসে, এই ব্যবসাটা হয় না, এটা একটা চেন সিস্টেমের ব্যবসা, এই ব্যবসাটা বাজারে চলে না, এটা কোনো ব্যবসায় হয় না, এই ব্যবসাটা অনেক দিন আগে আমি করেছি, এখনও এই ব্যবসাটা আর চলে নাকি, এই ব্যবসাটা এখন কেউ আর যুক্ত হয়, আচ্ছা ভালো মানুষের জন্য কি এই ব্যবসাটা, আচ্ছা যার কাছে জীবনে করার মতো কিছুই নেই সেই একমাত্র এই ব্যবসাটা করে, আবার বলে তুমি কি করে এই ব্যবসাটায় ফেঁসে গেলে। এই প্রশ্নগুলো বিজনেসের সাথে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক। এই প্রশ্নগুলো আসলে আপনি কখনোই হতাশ হবেন না, আপনি কখনোই ভেঙে পড়বেন না। আজকে এই প্রশ্নগুলোই কীভাবে আপনি হ্যান্ডেলিং করবেন সেগুলোই আজকে আপনাকে কিন্তু আমি জানাবো। আর দ্বিতীয় বিষয়টা হলো নেগেটিভ মন্তব্যকে মেনে নিতে শুরু করুন। অর্থাৎ আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝে যাবেন। ধরুন আপনি কোনো একটা ইলেকট্রিকের খোলা তারে যদি হাত দেন, দেখবেন আপনাকে ইলেকট্রিক শক লাগবে। আবার যদি কোনো একটা গরম পাত্রে আপনি খালি হাতে হাত ধরে নেন, তাহলে দেখবেন সেখানে ছ্যাঁকা লাগে। অর্থাৎ ইলেকট্রিকে শর্ট লাগাটা ইলেকট্রিকের বৈশিষ্ট্য, গরম পাত্রে খালি হাতে হাত দিলে ছ্যাঁকা লাগাটা আগুনের বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি যখন এটা জেনে যাবেন, আপনি কিন্তু দ্বিতীয়বার ওই কাজটা করতে যাওয়ার সময় কখনোই খালি হাতে ইলেকট্রিকের তারে হাত দেবেন না বা খালি হাতে কোনো গরম পাত্রে হাত দেবেন না, আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। ঠিক সেম আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন এই রকম লেভেলের কিছু প্রশ্ন আসে, এগুলো যদি আমরা ফিল্ডে যাওয়ার আগেই যদি জেনে যাই যে এই লেভেলের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে এবং এটা আসা স্বাভাবিক, আর এটা আসলে আমার কিভাবে এটাকে হ্যান্ডেলিং করা উচিত, এটা যদি আপনি জেনে যান, তার মানে আপনি অ্যালার্ট হয়ে গেলেন। সেকেন্ডবার আপনার কাছে এই রকম লেভেলের কোনো প্রশ্ন যদি আসে বা এরকম যদি কোনো সিচুয়েশান হয়, আপনি কিন্তু সেখান থেকে নিজেকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারবেন এবং সেলটা বা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আপনি ক্লোজ করে আসতে পারবেন। সেই জন্যই এই পয়েন্টটা বলা হয়েছে, আপনার সাথে ঘটনাটা ঘটে যাওয়ার আগেই আপনি ঘটনাটা জেনে নিন। আর আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো জেনে নেন
বা আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু কখনোই আপনার কাছে এটা অবাক করার মতো বিষয় লাগবে না। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো শুনে আপনি রেগে যাবেন, আপনি হঠাৎ করতেই বিজনেস ছেড়ে দেবেন, আপনি সিনিয়রের উপরে চড়াও হয়ে পড়বেন, আপনি নিজের থেকে নেগেটিভ হয়ে পড়বেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইমিডিয়েট আজই বন্ধ করে দিতে হবে। কারণ এটা এই বিজনেসের একটা বৈশিষ্ট্য। যেমন আগুনের বৈশিষ্ট্য ছ্যাঁকা দেয়, ইলেকট্রিকের বৈশিষ্ট্য শর্ট দেয়, সেরকম এই বিজনেসের বৈশিষ্ট্য এই নেগেটিভ কমেন্ট কিন্তু আপনার আসবেই আসবে। অর্থাৎ আপনাকে এটাকে মেনে নিতে হবে। তার জন্যই এই দুটো পয়েন্ট আপনাকে বলা হয়েছে যে নেগেটিভ কমেন্ট আসবেই, সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং নেগেটিভ কমেন্ট আপনাকে মেনে নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। তবে গিয়ে আপনি প্রথম পয়েন্ট যেটা ছিল যে আপনার সাথে কোনো ঘটনা ঘটে যাওয়ার আগে ঘটনাগুলো কি ঘটতে পারে ওটা আপনি জেনে নিন। যদি আপনি এই ঘটনাটা ঘটতে পারে এটা না জেনে রাখেন বা আপনার যদি এটা না শেখা থাকে, তাহলে কি হবে, আপনি কাউকে মোটিভেট করতে গিয়ে দেখবেন কোনো রকমভাবে সেই আপনাকে ঘুরে ডিমোটিভেট করে দেবে এবং কিছুদিন পর থেকে আপনি না আর বিজনেসে থাকবেন, না আপনি সিনিয়রের ফোন কল ধরবেন, আপনি নিজের থেকে একটু একটু করে কিন্তু পিছিয়ে যাবেন। সো আপনাকে এই বিষয়টা কিন্তু খুব সচেতন থাকতে হবে যে এই বিজনেসের বৈশিষ্ট্য কী সেটা আপনাকে প্রথমেই জেনে নিতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বিষয়। আমাদের দ্বিতীয় বিষয়টা কি আমরা দেখে নিই। দ্বিতীয় বিষয়টা হলো হোয়াটস ইয়োর স্টোরি, অর্থাৎ আপনার গল্পটা কি। এটা একটা অসাধারণ লেভেলের কৌশল। এই কৌশলটা কাজে লাগিয়ে হাজার হাজার মানুষ সে জীবনে অনেক উন্নতির পথে গেছে এবং ইভেন আমিও এই কৌশলটা কাজে লাগিয়ে অনেক উপকার পেয়েছি। আপনাকে বলছি, এই কৌশলটা যদি আপনি শিখে নিতে পারেন, সঠিকভাবে প্র্যাকটিস করে নিতে পারেন, আপনি কোনোদিনই নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন না। আপনি নেগেটিভ মানুষ সামনে পেলে আপনার কিন্তু মনের মধ্যে একটা ফুর্তি হবে এবং নেগেটিভ মানুষ আপনি কাছে পেলে আপনার মনে মনে একটা আনন্দ তৈরি হবে। এই টেকনিকটা কি, এই দুর্দান্ত ট্রিক্সটা, কৌশলটা কি? এই কৌশলটা হলো, যখনই আপনি কোনো একটা মানুষের সাথে প্রেজেন্টেশন শেয়ার করবেন বা প্রোগ্রাম করতে যাবেন, যদি সেই মানুষটা দেখেন এরকম লেভেলের কোনো নেগেটিভ কথা আপনাকে বলতে শুরু করেছে, তখনই সঙ্গে সঙ্গে আপনি তাকে প্রেজেন্টেশন দেওয়াটা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনি তাকে প্রশ্ন করুন, দাদা আমার মনে হয় আপনার সাথে বিগত দিনের কোনো একটা ঘটনা কিছু ঘটেছে যার কারণে আপনি এরকম নেগেটিভ কথা বলছেন। তো আমি অ্যাকচুয়ালি আপনার থেকে ডিটেলসে একটু জানতে চাইছি আপনি কি ঘটেছে আপনার সাথে, বা আপনার জীবনের ঘটনাটা আমাকে একটু বলবেন প্লিজ। দেখবেন উনি তখনই ওনার সাথে গত দিনে ঘটে যাওয়া ঘটনা উনি কিন্তু গড়গড় করে বলতে শুরু করবেন। ওনাকে মন খুলে বলতে দিন। আর ওই মুহূর্তে আপনার কাজ হবে শুধুমাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও তাই, আচ্ছা তারপর, ঠিক ঠিক ঠিক, ও তারপর বাকিটা বলুন, বাহ তাই নাকি। আপনি শুধুমাত্র তার সাথে সাই দেবেন এবং আপনি তাকে বুঝিয়ে দিন আমি আপনার গল্পটা মন থেকে শুনছি। আপনার কাজ শুধুমাত্র তাকে সঙ্গ দেওয়া। দেখবেন এই গল্পটা উনি বলতে বলতে যখন ওনার কমপ্লিট গল্পটা বলা শেষ হবে, এইখান থেকে বেসিক্যালি দেখবেন ওই মানুষটা তিনখানা কারণের জন্য নেগেটিভ হয়েছেন বা তিনি বিজনেস ছেড়ে দিয়েছেন। প্রথম পয়েন্ট কি না, তিনি হয় নিজে ভালো করে কাজটা করেননি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ওনার যিনি আপলাইন ছিলেন তিনি হয়তো তার গাইড ঠিকঠাকভাবে ছিল না, অথবা তেনার নিজেরই কোনো গোল সেট বা ড্রিম সেট ছিলই না, যার জন্য তিনি ওনাকে সঠিকভাবে গাইড করে উঠতেই পারেননি। অথবা 3 নম্বর পয়েন্ট হতে পারে তিনি একটি ফালতু কোম্পানিতে জয়েন করেছিলেন, যেই কোম্পানি অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল, কিছুদিন পর সেই কোম্পানিটা বন্ধ হয়ে চলে গেছে। এই তিনটেই প্রধান কারণ থাকে একটা মানুষ নেগেটিভ হওয়ার জন্য। এইবার এই তিনটে পয়েন্টটা আপনি তাকে কথোপকথনের মাধ্যমে বুঝিয়ে দিন যে তার এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিন্তু কোনো দোষ ছিল না, দোষ ছিল কোনো ব্যক্তির। সেটা হতে পারে ওনার নিজের, হতে পারে ওনার আপলাইনের, হতে পারে ওনার ম্যানেজমেন্ট বা কোম্পানির। এটা আপনি যদি তাকে টেকনিক্যালি বুঝিয়ে দেন একটু, যে প্রবলেম ছিল কিন্তু এই জায়গায় সিস্টেমের বা নেটওয়ার্কের প্রবলেম ছিল না, তিনি এটা মানতে বাধ্য হন এবং তিনি দেখবেন খুব সহজেই আপনার সাথে বিজনেসটা করতে উদ্যোগী হন। আমরা ম্যাক্সিমাম দেখেছি যারা নেগেটিভ মানুষ আছেন
ওনারা নেগেটিভ হওয়ার কারণ ম্যাক্সিমাম দেখবেন ওনারা কি করেন, ওনারা একটা সময় অনেক বড় স্বপ্ন দেখে অনেক উদ্দীপনা বা অনেক আবেগ নিয়ে নেটওয়ার্কিংটা শুরু করেন, কিন্তু যখন এই তিনটে বিষয়ের মধ্যে কোনো একটা ওনার সাথে ঘটে যায় তখন কি হয়, উনি অনেক বড় নেগেটিভ হয়ে যান, কারণ ওনার স্বপ্নটা ভেঙে গেছে। দেখবেন এই মানুষটা যখন ঘুরে আপনার সাথে এই গল্পটা শেয়ার করবে, আপনি যখন তাকে বুঝিয়ে দিতে পারবেন যে প্রবলেম সিস্টেমের ছিল না, প্রবলেম ছিল কিন্তু আপনার এই তিনটের মধ্যে কোনো একটা, তখন ওই মানুষটা আপনার হাতটা ধরতে উদ্যোগী হবেন। এবং আপনি যদি সঠিক লিডার হয়ে থাকেন, আপনি যদি সঠিক গাইড করে থাকেন, তাহলে উনি সবথেকে আগে আপনার সাথে জয়েন করেন এবং উনি কিন্তু এরপরে বিজনেস প্ল্যানটা আপনাকে আর শেয়ার করার প্রয়োজন হয় না, বিজনেসটা ওইখানেই সেল ক্লোজ হয়ে যায়। আমরা এরপরে নেক্সট পয়েন্ট যেটা যাব সেটা হচ্ছে আপনি আপনার অনুপাতটা ভুলবেন না। অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা হলো, আপনি আপনার অনুপাত বা সংখ্যাটা ভুলবেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যখন কোনো জায়গায় কোনো মলে জামা প্যান্ট বা কোনো কিছু কেনাকাটা করতে যান, আচ্ছা আপনি 10টা জিনিস দেখলে কি 10টাই কিনে নেন? আপনি 2টো 4টে 10টা ঘাঁটাঘাঁটি করতে করতে দেখতে দেখতে আপনার একটা পছন্দ হয় বা 2টো পছন্দ হয়, আপনি একটা বা 2টো কেনেন। আমরা যে কেউ যে কোনো জায়গায় কোনো জিনিস কিনতে যাই, সেখানে 2টো 5টা দেখে খুঁজে পছন্দ করে তারপর আমরা একটা কিনি। তার মানে ওইখানে তো আপনি ক্রেতা। ঠিক এই প্রফেশনে, নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আপনি কিন্তু বিক্রেতা, আপনার সামনে যিনি আছেন তিনি কিন্তু ক্রেতা। অর্থাৎ আপনি ভাবছেন কি করে যে আপনি প্রত্যেকটি ক্রেতাকে যা বলবেন যা বোঝাবেন সঙ্গে সঙ্গে তেনারা সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে আপনার সঙ্গে যদি ঘটে থাকে, আপনি 10টায় যদি একটা দুটো নিয়ে থাকেন, তাহলে ওনাদের ক্ষেত্রেও তাই ঘটবে। অর্থাৎ এই প্রফেশনের একটা বড় বৈশিষ্ট্য হলো, এখানে মানুষ কিন্তু আপনি 8-10 জনের সঙ্গে যদি এই বিজনেস শেয়ার করেন, আপনার সঙ্গে 2 থেকে 3 জন ব্যক্তি কিন্তু এই বিজনেসে আসে। এবং যদি একটু শিক্ষিত, একটু বুঝদার, একটু ভালো মানসিকতার মানুষ হন, তারা দেখবেন তখন 3 থেকে 4 জন ব্যক্তিও কিন্তু আপনার সাথে এই বিজনেসে যুক্ত হতে আসেন। কারণ আমাদের এই অনুপাতটা কখনোই ভুলে যাওয়া যাবে না। আপনি এই 10 জনের মধ্যে যে 2 জনকে পাবেন, হতে পারে সেই 2 জন প্রথমের 2 জন, হতে পারে সেটা মাঝের 2 জন, হতে পারে শেষের 2 জন। অতএব আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্রোগ্রাম বা প্রেজেন্টেশন করে যেতে হবে। আমাদের প্রবলেম যেটা হয়, আমরা 8 থেকে 10 জন কি 12 জনের সাথে কথাবার্তা বলার পর, ফোনে কথা বলার পর আমরা যখন দেখি সেখান থেকে ভালো পজিটিভ রেজাল্ট পেলাম না, তখন আমরাই নিজেরা কিন্তু নেগেটিভ হয়ে ঘুরে চলে আসি বা আমরাই কিন্তু বিজনেস থেকে সরে দাঁড়াই। আমরা এই প্রফেশনটাকে গালমন্দ করি, আমরা এই প্রফেশনটাকে বলি এখান থেকে কেরিয়ার হয় না, এখান থেকে সফল হওয়া যায় না, ইত্যাদি 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 ইত্যাদি। সো আমি আপনাকে 3টে পয়েন্টের মাধ্যমে চেষ্টা করলাম যে আপনি নেগেটিভ মানুষদেরকে কিভাবে কন্ট্রোলে আনবেন। প্রথম পয়েন্ট আমরা কি বলেছি? প্রথম পয়েন্টটা ছিল আপনার সাথে ঘটে যাওয়ার আগেই আপনি ঘটনাটা জেনে নিন। এবং এর মধ্যে আমি 2টো বিষয় আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে নেগেটিভ কমেন্ট আসবেই, এবং নেগেটিভ কমেন্ট মেনে নেওয়ার সাহস বা ক্ষমতা তৈরি করুন। দ্বিতীয় পয়েন্ট আমি কি বলেছি সেটা হচ্ছে হোয়াটস ইউর স্টোরি, অর্থাৎ আপনার গল্পটা কি। গভীরভাবে গল্পটা শুনে সেটাকে আপনি বুঝিয়ে দিন তাকে যে সিস্টেমের প্রবলেম ছিল না, প্রবলেম ছিল কিন্তু আপনার এই 3 জনের মধ্যে কোনো একটা। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের অনুপাত বা আমাদের সংখ্যাটা ভুলে যাওয়া যাবে না। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করে যেতে হবে, সেখান থেকে আমরা 10 জনের মধ্যে 3 জন 4 জন 2 জন আমরা এই বিজনেসে পাবো। এই রেশিও মেনটেন্স করে আমরা কিন্তু বিজনেসটা কন্টিনিউয়াসলি করে চলেছি। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাকে আলোচনার মাধ্যমে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনার টিমের মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবসময় পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।